চলো একসাথে যুবসাথীর ফর্ম ফিল আপ করতে যা। চলো 2,000 টাকা লিখতে হবে তো। গাড়ি স্টার্ট কর। So get ready with me guys. গেট রেডি উইথ মি। যাও দিদি স্লিকিং রেডি হও, যাও বোনা যাও। মাং মারনি শাল। না এরম ড্রেস পরে একদম যাওয়া চলবে না, মেকআপটা তো আমি আগে দিয়ে করে রেখেছি, তোমরা জানোই তো আমি কত ইউনিক আর ট্যালেন্টেড। না মানে আমি এটাও জানতাম না যে রেডি হল দেখো ট্যালেন্ট লাগে, ট্যালেন্ট। এত ট্যালেন্ট রাখো কোথা গো? আমি বলুম না, আমার শরম করে। আজ আমি পরবো এই স্লিভলেস ট্যাঙ্ক টপটা, বলো তো কমেন্টে এটা পরে আমাকে কেমন লাগবে। পরো, তারপর বলবো কেমন লাগছে। ফাইনালি আমি এটা পরে চলে এসেছি। যুব সাথী বলে কথা, লাইন তো অনেক পড়বে। কঠিন কঠিন লাগছে, যুব সাথীদের যুবদের লাইন লেগে যাবে পানা। তাই আমি ভাবলাম কমফোর্টেবল পরে কিছু যাওয়া যাক, আর এর সাথে পরবো আমি এই ছাই কালারের জিন্সটা। তবে আমি বুঝতেই পারছি না এই জিন্সটা এই ড্রেসটার সাথে মানাবে কিনা। তাহলে তোমরাই কমেন্ট বক্সে বলো তো এটা পরে আমাকে কি ভালো লাগছে। না ভাল লাগছে না, খুলে দাও আরো বেশি ভাল লাগবে। মানে প্যান্টও খুলে দাও গো, দিয়ে অন্য প্যান্ট পরো আরো বেশি ভাল লাগবে। আর তোমরা ভাবছো এত ঠান্ডাতে এত শর্ট ড্রেস কেন? কারণ দিদির গরম বেশি, সরি বাইরে গরম বেশি। এখন না সকাল থেকে বেশ গরম পড়ে যায়, তাই ভাবলাম হাবজি গাবজি না পরে কিছু হালকা ফুলকা পরি। ও তো আবার কি জিনিস গো হাবজি গাবজি? আমি তো বাবার জন্য শুনিনি, কঠিন ভাষা। আবার ড্রেস পরা তো হয়ে গেছে, এবার জুয়েলারি পরা যাক। জুয়েলারি দিদি পরতে পারতে শাড়ি, কারণ দেখা যাচ্ছে তোমার মুখে দাড়ি। তোমরা এবার বলো তোমাদের মধ্যে কারা কারা এখনো পর্যন্ত যুবসাথী ফর্ম ফিল আপ করেছো। আমি তো করবো না ভাবছিলাম, কিন্তু কিন্তু এবার করতেই হবে, যেতেই হবে, কারণ তোমাকে দেখতে পাবো না লাইনে, লাইন দিতেই হবে গো, যেতেই হবে এবার। হ্যাঁ আমি তো হাতে পড়তে ভুলেই গেছিলাম, তাই এই ঘড়িটা পরে নিলাম। হাতে ঘড়ি গায়ে জামা, দিদি দিচ্ছে ভাতা, কারণ দেশে চাকরি নেই মামা। গান মারো সবাই, কিচ্ছু করার নাই। ফাইনালি আমি তো যাওয়ার জন্য একদম রেডি, এবার তোমাদের বাড়ি কমেন্ট বক্সে জানানো। যাও করো, ফর্ম ফিল আপটা করো, 1,000 টাকা পাবো, কত কাজে লাগবে। আর একটু বড় হলে পুলি মেরে দেব। ভিডিওটি শুধুমাত্র মজার জন্য, তো মাইন্ড করো না কেউ। হরেন পক পক, ও হরেন পক পক।